আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি ফের চলে এলুম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শুকনা মরিচের আর রসুনের ভর্তা করব, যেটা হারকে ভাষায় হারাকুহি বাটা লবণ। তো শুকনা মরিচগুলা আগে প্রথমে সুন্দর করে ভাজে নিলাম খোলাতে, মাটির খোলাতে। তারপরে এখন পাটাতে সুন্দর করে বাটবো। তো বোটা ছড়িয়ে লেছি কিছু মরিচের, ছোটো পাটা তো সবগুলো বাটতে পারবো না, তার জন্য অল্প অল্প করে বাটছি। তো আগে রসুন ছিলাতে সব রসুন দিয়ে সব মরিচগুলাই ভাজবো। আগে অল্প একটু বাটে নেব, তারপরে আরেকবার বাটবো। এখানে লবণ দিয়ে দিন। লবণ দেওয়ার পরে তখন বাটবো। দেখতে পাচ্ছেন সুন্দর করে বাটা মেথি হয়ে যাবে জিনিসটা। এই ভর্তাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এত সুস্বাদু যে বুঝাইতে পারবো না আপনারাকে। আমি একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনাকে ভাইয়া যখন সিরাজগঞ্জে চাকরি করত, তখন কিন্তু আমি বাপের বাড়ি থেকে এই বাটা লবণ বাটে লেগেছিল। হায় রে আল্লাহ, সে কি কাণ্ড! মেসের যত মহিলা ছিল সবাই কাড়াকাড়ি করে খেয়েছে, তাও আবার এমনি এমনি খালি মুখে খেয়েছে। ওরা কোনো কিছু দেওয়া ছাড়াই। হারা তো খায় রুটির সাথে, কালাইয়ের রুটি দিয়ে, মাসকালাইয়ের রুটি দিয়ে হারা এটা খায়, এই লবণটা খায়। আর ওরা এমনি এমনি খেয়েছে, মাথায় খারাপ দেখে। তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব মজার জিনিস এটা, না খাইলে মিস করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে গেল, প্রায় শেষের পথে। এত সুন্দর সেন্ট বের হয়, কিন্তু পরিমাণ বেশি দিতে হবে রসুনের, তাইলে বেশি স্বাদ হয়। সুন্দর করে মেথি করে বাটে নিন। এখন এর ভিতরে একটু সর্ষের তেল দেব। এই যে সর্ষের তেল দিয়ে দিন, দিয়ে ফের ওকে একটু আবার বাটে দেব। কি যে স্বাদ বুঝাইতে পারবো না। তো আমার বাটা লবণ বাটা প্রায় শেষের পথে, আর একটু বাটবো। আল্লাহ জানি হাত জ্বলবে নাকি জানি না। মেলা দিন থেকে বাটা নাই, এক বাটি বাটা লেছিল, মেলা দিন হয়ে গেল। ওটাই খাইনো, একদিন শেষ হয়ে গেছে, তাই আজকে আবার বাটছি। আর দিকে আঞ্চলিক ভাষায় কিন্তু এটা বাটা নুন কহেই চিনি সবাই। শহরের মানুষেরা রসুন আর শুকনা মরিচের ভর্তা কহে। তো এটা বাটা হয়ে গেলে আমি কালাই রুটি করব। এটা দিয়ে কালাই রুটি, এই যে আটা সানছি, আটাটাকে ভালো করে কিন্তু সানতে হবে, না তো কিন্তু রুটি ফুলবে না। মাসকালাইয়ের রুটি করতে গেলে আটাকে ভালো করে সানতে হবে। ভালো করে সানে তখন রুটি করতে হবে হাত পাকিয়ে। সানা হয়ে গেছে, এখন আমি খোলা দিয়ে দিন মাখাতে। খোলা গরমও হয়ে গেছে। এই যে রুটি হয়েছে।
উল্টে দিয়েছি রুটি, আস্তে আস্তে হয়েছে। তলপিঠ ভালো করে না শাঁকা হলে কিন্তু ভালোভাবে ফুলবে না। এই যে এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠ হওয়ার অপেক্ষা। জোরে জাল দিয়ে এই যে রুটি দেখেন কত সুন্দর ফুলে গেছে। এখন লাল হবে কালারটা, তাহলে হয়ে যাবে, তুলে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। তো সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে, আর অনুরোধ রইল আমার পক্ষ থেকে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।